গোসাইরহাট উপজেলা এটি বর্তমান শরীয়তপুর জেলার গ্রামীণ ঐতিহ্যের একটি বিরাট অংশ। তাছাড়া সপ্তাহে একদিন এই বাজারটিতে গরুর হাট বসলে সেখানে সর্বোচ্চ মানুষের কোলাহল দেখা যায়। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, মেঘনার নিকটবর্তী এই শহরটি এক সময় বরিশাল শহরের অংশ হিসেবে পরিচিত ছিল। জনবহুলপূর্ণ এই বাজারটি বর্তমান গরু হাটের জন্য খুবই বিখ্যাত। আমরা গোসাইরহাট শহরটি ভ্রমণ উদ্দেশ্যে বেরিয়েছিলাম। সেইখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা ভ্রমণ করেছি। এই বাজারটিতে শত বছর পূর্বে গ্রামীণ ঐতিহ্য যা এখনো সুস্পষ্ট রয়ে গিয়েছে। এই শহরটি সম্পর্কে গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে আমাদের এই ডকুমেন্টারির সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, নট ব্লগ বলছি। আমরা এখন জয়ন্তী নদীর উপরে থাকা ব্রিজটির উপরে দাঁড়িয়ে আছি। আপনি হয়তো অবশ্যই সুস্পষ্ট দেখতে পাচ্ছেন একটি শান্ত নদীর উপরে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। আমরা এই ব্রিজটির উপর থেকে আমাদের ভ্রমণ যাত্রা শুরু করলাম। ব্রিজ থেকে নামা মাত্র এই ব্যানারটি আমাদের চোখে পড়লো। যাই হোক বন্ধুরা, এখন আমরা যাত্রা শুরু করেছি বাজারটি ভ্রমণ উদ্দেশ্যে। আমরা প্রথমে বাজারটি ভ্রমণ করব, তারপর আমরা এখানকার বিভিন্ন শিক্ষা কেন্দ্র এবং মন্দির মসজিদ ভ্রমণ করব। আমরা বাজারে প্রবেশ মাত্রই দোকানে থাকা ফুলগুলি আমাদের স্বাগত জানাতে শুরু করেছে। গোসাইরহাট সাধারণত এটি একটি উপজেলা, যদিও এখানকার এই হাটের জন্য বাজারটি পূর্ব থেকে জনপ্রিয়। আমি আপনাকে বলছি এখানকার শুক্রবারে একটি গরু হাটের কথা। সাধারণত গোসাইরহাট বাজারটিতে শুক্র এবং সোমবার সপ্তাহে 2 দিন প্রতিনিয়ত হাট বসে। শুক্রবার হলে এই হাটে আপনি এত পরিমাণে গরু ক্রেতা বিক্রেতার দেখা পাবেন যা আপনার কল্পনারও বাহিরে। চলুন কিছুক্ষণের মধ্যে আমরা সেই ভিড়ের সম্মুখীন হতে যাচ্ছি। এখন আমরা দাঁড়িয়ে আছি গোসাইরহাট বাস স্ট্যান্ডে। এখানে প্রচন্ড পরিমাণ ধুলো বাতাসের সঙ্গে উড়ে বেড়াচ্ছে। আমার হাত কাদায় পরিণত হচ্ছে ধুলোর সাথে ঘামের মিশ্রণে। চলুন কি আর বলবো, যেহেতু আজ শুক্রবার তাই বাজারটিতে এই পরিমাণ ভিড় খুবই সাধারণ ব্যাপার। দেখতে পাচ্ছেন বয়স্করা ভ্যানে চড়ে বাজার নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। চলুন এই শহরটির নামকরণের পিছনে গল্প শুনি। সরকারি দেওয়া তথ্যমতে গোসাইরহাট উপজেলার নামকরণ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন মুহূর্তে যখন ইংরেজদের আগমন প্রায় নিশ্চিত, তখন বর্তমান গোসাইরহাট থানা মুলগাঁও গ্রামটিতে ব্রহ্মনন্দ নামে একজন সাধু বসবাস করতেন। সেই সময় স্থানীয় ব্যক্তিরা তাকে গোসাই বলে ডাকতেন। তারপর থেকে গোসাইয়ের উৎপত্তি এবং প্রচলন শুরু হলো। তাছাড়া পূর্ব থেকে বাজারটিতে বিরাট হাট বসতো। তথ্যমতে সেই নাম অনুসরণ করেই শহরটির নাম গোসাইরহাট পরিচিতি পায়। তারা হাট থেকে গরু ক্রয় করে এখন বাড়ি ফিরে যাচ্ছেন। বন্ধুরা, আমরা এখন গরু হাটের অত্যন্ত নিকটে রয়েছি। কোনো নিরাপত্তা ছাড়াই গরুটিকে নিয়ে যাওয়া হচ্ছে। মুহূর্তেই দুর্ঘটনা ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই। শহরে ভিক্ষাবৃত্তি খুব সাধারণ একটি ব্যাপার। এখানে লক্ষ্য করলে অনেক ভিক্ষুকের দেখা মিলবে। চলুন আমরা গরু হাটে প্রবেশ করি। গরুহাটের নিকটে আসতে অসংখ্য মানুষের ভিড় এবং ধুলোবালি আমাদের শরীরে অস্বস্তি লাগতে শুরু করলো। আপনি অবশ্যই মাঠে হাজার হাজার মানুষের মাথা দেখতে পাচ্ছেন। কি পরিমাণে ধুলো বাতাসের সাথে মিশে আছে তা প্রকাশ করার জন্য আমাদের ভিডিও ফুটেজ যথেষ্ট নয়। এটি সেই গরুহাট যার জন্য শরীয়তপুর জেলার মধ্যে এই শহরটি অত্যন্ত বিখ্যাত। এই অবস্থায় এখানে শ্বাস নেওয়া এবং প্রতিদিন 15 টাকা করে সিগারেট খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে বাতাসের সাথে গরুর নর্দমার গন্ধ বিদ্যমান। বন্ধুরা, মাস্ক ছাড়া আমি এখানে বেশিক্ষণ মোটেও দাঁড়িয়ে থাকতে চাইবো না। দেখতেই পাচ্ছেন প্রচন্ড রৌদ্রের মধ্যে গরু বিক্রেতারা ক্রেতাদের জন্য গভীরভাবে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এই প্রচন্ড তাপমাত্রায় গরুগুলো কেমন অস্বস্তি বোধ করতেছে। শরীয়তপুর জেলার সবচেয়ে বড় গরু হাটের মধ্যে এটি একটি, যেখানে শুক্রবার হলে হাজার হাজার মানুষ টাকার সাথে গরুর বিনিময় করার জন্য আসেন। গরুর মালিকরা গরু ক্রয় বিক্রয়ের পরে এই স্থানটিতে কিছু অর্থ প্রদান করেন। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আমরা সেখান থেকে বেরিয়ে এখন অবস্থান করেছি তরমুজ বিক্রি গলিতে। দেখতেই পাচ্ছেন মানুষ তরমুজ কেনার জন্য কি পরিমাণে ভিড় জমিয়েছে। এইদিকে কামারিরা গরমে বিরক্ত হয়ে খালি গায়ে বসে আছে। শুক্রবার হলে গোসাইরহাট বাজারে সাধারণভাবে চলাফেরা করা একেবারে কোনোভাবেই সম্ভব নয়। আমরা এখন একান্ত যাত্রা শুরু করেছি সবজিপট্টির দিকে। কোলাহল সম্পর্কে কি আর বলবো। অবশেষে আমরা সবজিপট্টিতে প্রবেশ করলাম। সেখানে আমরা তেমন কোনো ভিড় দেখতে পাইনি। গোসাইরহাট উপজেলা কৃষিজাত পণ্য উৎপাদনের জন্য শরীয়তপুর জেলার মধ্যে অন্যতম ভূমিকা রেখেছে। এখানে উৎপাদিত প্রধান ফসলগুলোর মধ্যে ধান, পাট, গম ইত্যাদি এবং পান উল্লেখ রয়েছে। আমরা এখন এখানকার হাঁস মুরগির বিক্রি গলিটির দিকে যাত্রা শুরু করেছি। গোসাইরহাট উপজেলা 2022 সালে জনসংখ্যা ছিল 1,75,000-এরও বেশি। উপজেলার মোট আয়তন 196.72 বর্গ কিলোমিটার বা 75.95 বর্গ মাইল। এখানে মরিচগুলোকে শুকানোর জন্য রোদ্রে রাখা হয়েছে। এগুলো ঝাঁজ বাতাসের সাথে আমাদের নাকে আসতেছে, নাক জ্বলতে শুরু করেছে। চলুন ওইদিকে যাই। গোসাইরহাট বাজারে এত পরিমাণে গলি, যদি আপনি এখানে নতুন হন বা স্থানীয়দের সাহায্য ছাড়াই ভ্রমণে আসেন তাহলে কখনোই আপনি এই বাজারটি একদিনে ভ্রমণ করে শেষ করতে পারবেন না। কেননা আপনি এক গলি ভ্রমণ শেষ করলে পরবর্তীতে দেখবেন আবার সেখানে অবস্থান করেছে। আমরা এখন বাজারটি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এখানে হাঁস মুরগি এবং কবুতর ক্রয় বিক্রয় করা হয়। যদিও এখানে গরু হাটটির মতো তেমন কোনো কোলাহল নেই। এটি পাশে বিস্তৃত রয়েছে কামারের দোকান। এই দোকানিরা লোহাকে নতুন রূপ দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। সত্যি বলতে কামার হচ্ছে বাংলাদেশের একটি প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী পেশা। অবশেষে আমরা বাজারটিতে থাকা একমাত্র মৎস্য কেন্দ্রে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ মাত্রই নদীর ইলিশ মাছ আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। বন্ধুরা, গোসাইরহাট যেহেতু নদীর একেবারে নিকটবর্তী শহর তাই এখানে ইলিশ বা নদীর মাছ পাওয়া খুব সাধারণ একটি ব্যাপার। চলুন দেরি না করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। আমরা এখন যাত্রা শুরু করেছি এখানকার একমাত্র দুর্গা মন্দির ভ্রমণ উদ্দেশ্যে। দাঁড়ান দেখাচ্ছি। এটি জালকে ডুবিয়ে রাখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাধারণত এটি হচ্ছে জেলেদের প্রয়োজনীয় পণ্য।
এখানকার এই দোকানদার এই বানর ছানাটিকে পোষেন, সে ক্যামেরা দেখে ভয়ে লুকিয়ে পড়লো। দেখুন বানর ছানাটি ভয় পেয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছে। সত্যি বিষয়টা খুব আনন্দদায়ক। আমরা দীর্ঘ সময় ধরে বাজারটির একের পর এক গলি ভ্রমণ করেই যাচ্ছি। বাজারটিতে লক্ষ্য করলে আপনি সবচেয়ে বেশি ফুটপাত দেখতে পাবেন। এইখানে দেখুন, এটি হচ্ছে গোসেরহাটের একমাত্র পোস্ট অফিস। এখানকার পরিবেশ রক্ষা বাহিনী ডাস্টবিন ব্যবহার করতে উৎসাহিত করেন, যাতে করে পরিবেশ দূষণ কমানো যায়। অবশেষে আমরা এখানকার একমাত্র মন্দিরটিতে প্রবেশ করতে যাচ্ছি। এটি দাসের জঙ্গল বন্ধ দুর্গা মন্দির নামেই পরিচিত। এইখানকার এই মন্দিরটি প্রায় 97 বছর পূর্বে স্থাপিত করা হয়েছিল। এই পুরাণ ভবনটি তার উৎকৃষ্ট উদাহরণ। 100 বছর পূর্বে যখন এলাকাটি হিন্দু সভ্যতার হাতে শাসিত ছিল, সেই আমলে এখানকার পুরাণ ভবনটি নির্মাণ করা হয়েছিল। ভিতরে দেখার মতো কিছু নেই, এখন এটি পরিত্যক্ত হিসেবে পড়ে আছে। সত্যি মন্দিরটা ভিন্ন রকম। আগেরকার মানুষের হাতের কাজ খুবই অদ্ভুত ছিল। আপনি এই শহরটিতে লক্ষ্য করলে ভ্যানের মাত্রা খুবই বেশি দেখতে পাবেন। এখানকার মানুষ এমনকি মহিলারাও সবচেয়ে বেশি ভ্যানে ভ্রমণ করে। তারা অন্য যানবাহনের তুলনায় ভ্যানে ভ্রমণ করতে বেশি আগ্রহী। এইদিকে বাজারে খোলা খাবারের ফুটপাতের ব্যবসাগুলি বেশ জমজমাট। সুস্পষ্ট দেখতে পাচ্ছেন খাবারের উপরে সর্বত্র মাছি উড়ে বেড়াচ্ছে। শহরটিতে বয়স্ক ক্রেতা বিক্রেতার মাত্রাই সবচেয়ে বেশি। অবশেষে এখন আমরা যাত্রা শুরু করেছি বাজারে একমাত্র কেন্দ্রীয় মসজিদ ভ্রমণ উদ্দেশ্যে। বাইতুল সালাম কেন্দ্রীয় জামে মসজিদ, যেটি 1953 সালে স্থাপিত করা হয়েছিল। এখানে নামাজরত মুসল্লিরা নামাজ শেষ করে ফিরে যাচ্ছেন। গোসাইরহাট এটি 1921 সালে প্রতিষ্ঠিত করা হয় এবং 1983 সালে এটিকে উপজেলার মর্যাদা পুনরায় দেওয়া হয়। সরকারি তথ্য মতে এই উপজেলায় বর্তমান 650টিরও বেশি গাভীর খামার রয়েছে, যা এখানকার আর্থিক উন্নয়নের একটি বিরাট ভূমিকা। সরকারি তথ্য মতে সাধারণ গণনা অনুযায়ী এলাকাটিতে 668টি মসজিদ এবং মাত্র 8টি মন্দির রয়েছে। বর্তমান গোসাইরহাট উপজেলাটি 8টি ইউনিয়ন, 84টি মৌজা ও 221টি গ্রাম নিয়ে গঠিত। মানচিত্রে গোসাইরহাট এলাকাটি সম্পূর্ণ দেওয়া আছে। অবশেষে এখন আমরা যাত্রা শুরু করেছি ইদুলপুর বালিকা উচ্চ বিদ্যালয় ভ্রমণের উদ্দেশ্যে। বাজারের সকল ব্যবহারের অযোগ্য বজ্রগুলি এখানে ফেলা হয়। এটি পরিবেশ দূষণের একটি অন্যতম কারণ। আমরা অবশেষে পৌঁছলাম ইদুলপুর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে প্রবেশের জন্য আমাদের কোন রকম অনুমতি বা বাধার সম্মুখীন হতে হয়নি। যদিও এটি একটি বালিকা উচ্চ বিদ্যালয়, এই খোলা পরিবেশে যে কোনো লোক চাইলেই প্রবেশ করতে পারে। এখানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। অত্যন্ত জরুরি মেয়েদের নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয়টির চারপাশ আটকে দেওয়া। আমরা বিদ্যালয় থেকে বেরিয়ে এখন গোসাইরহাট থানা থেকে যাত্রা শুরু করেছি। অবস্থান করলাম আমরা মূল সড়ক। এটি হচ্ছে গোসাইরহাট থানা ভিতরে যাওয়ার প্রবেশ পথ। এখন দেখতে পাচ্ছেন এটি থানা মসজিদ। আমরা টানা দীর্ঘ সময় ধরে ভ্রমণ চালিয়ে যাচ্ছি। আমি এবং আমার দল এখন পুরোপুরি ভাবে ক্লান্ত হয়ে পড়েছি। এই ভাঙা গাড়িটি ব্যবহারে অযোগ্য হয়ে পড়েছে। গাড়িতে পড়া মরিচার স্তর ইঙ্গিত দেয় যে সুসময় কখনোই চিরস্থায়ী হয় না। অবশেষে এখন আমরা থানা ভ্রমণ শেষে ইদুলপুর পাইলট উচ্চ বিদ্যালয় ভ্রমণ উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। ইদুলপুর পাইলট উচ্চ বিদ্যালয় এটি 1894 সালে স্থাপিত করা হয়েছে। এই বিদ্যালয়টি ঘেরা প্রাকৃতিক সত্যি ভিন্ন রকম। বিদ্যালয়ের চারপাশের দৃশ্য একটু ভিন্ন রকম অনুভূতি দেয়। শরীয়তপুর জেলা পরিচিত বিদ্যালয়গুলোর মধ্যে ইদুলপুর পাইলট উচ্চ বিদ্যালয় একটি। আপনি গোসাইরহাট উপজেলায় ভ্রমণ করতে আসলে এই বিদ্যালয়টি ভ্রমণ করতে অবশ্যই ভুলবেন না। চলুন গোসাইরহাটের মহাবিদ্যালয়টি আমরা ভ্রমণ করি। দেখতে পাচ্ছেন বাজার থেকে 1 কিলোমিটার দূরে গোসাইরহাট কলেজ অবস্থিত। সরকারি শামসুর রহমান কলেজ গোসাইরহাট। কলেজের ভিতরে প্রবেশ মাত্রই পাখির কলধ্বনি আমাদের কানে বাজতে শুরু করলো। এটি কলেজ নয়, যেন প্রাকৃতির এক অরণ্য লীলা ভূমি। আমরা শুটিং ছাড়া এখানে অনেকটা সময় বসেছিলাম। এই নির্জন পরিবেশে কিছু অসাধারণ মুহূর্ত। সত্যি বন্ধুরা, আমরা এই ক্যাম্পাসটি শহীদ মিনারে বসে আছি। কলেজটি ভ্রমণ শেষ করলে আমরা বাজারে আবার ফিরে যাব। দেখতেই পাচ্ছেন আমার পিছনে থাকা শহীদ মিনারটি সম্পূর্ণ নতুন রূপ দেওয়া হয়েছে। আমরা কলেজটি থেকে বেরিয়ে এখন বাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। দেখতে পাচ্ছেন গোসাইরহাট ফায়ার সার্ভিস স্টেশন। আমরা সর্বশেষ বাজারটিতে ফিরে আসলাম। গোসাইরহাট এটি শরীয়তপুর জেলার দক্ষিণে অবস্থিত। এই শহরটি মাদারীপুর, চাঁদপুর এবং বরিশালের নিকটবর্তী শহর। আপনি এই শহরটিতে ভ্রমণে আসলে গ্রামীণ ঐতিহ্যের এক ভিন্ন রকম অনুভূতি পাবেন। শহরটিকে অবশ্যই আকাশ থেকে দেখতে পাচ্ছেন, এটি গরুর মাঠ। বাজারটিতে উঁচু উঁচু ভবনের চাইতে টিনের ঘরের সংখ্যা অনেক বেশি। এই বৈচিত্র্যময় শহরে এখানকার মানুষ অতি সাধারণভাবে জীবন যাপন করে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দীর্ঘ প্রচেষ্টার পরে আমরা আপনাদের মাঝে ভিডিওটি আনতে সক্ষম হয়েছি। এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য নটব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে ভিডিও পিন কমেন্টে দেওয়া লিঙ্কটি ক্লিক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যদি আপনার হাতে কোনো রহস্যময় স্থানের ঠিকানা থাকে যেখানে এখন পর্যন্ত কোনো ডকুমেন্টারি ফিল্ম তৈরি হয়নি, তাহলে আপনি কমেন্ট করুন এবং আমাদের তথ্য দিয়ে সাহায্য করুন। আশা করি আপনার দেওয়া ঠিকানায় আমরা অবশ্যই আসবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ সাথেই ছিলাম নটব্লগ টিম।